মধ্যে দেওয়া আছে কি লেটস হ্যাভ এ ওয়াক। আমাদের এত কিছু না দেখে প্রথম দিকেই যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো, যদি কোথাও লেটস অথবা লেটাস থাকে তাহলে জানি আমাদের কি দিতে হয়, শ্যাল উই। আর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে একবারে পুরাটা কাটা। তাহলে 2 নম্বরে কি আছে আমাদের, এটার অ্যান্সারটাও দেওয়া আছে, এই যে শ্যাল উই, আমরা কি দেখে নেব। পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে, বলছে আই এম ইন দ্য হ্যাবিট, আমার এত কিছু দরকার নেই প্রথম দিকে। আর এটা দেখতে হবে হা বোধক আছে না না বোধক আছে। আপনাদের আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হইতেছে কি, যদি আমাদের এক পাশে হা বোধক থাকে অপর পাশে জানি কি হবে, না বোধক। আবার এই পাশে যদি না বোধক থাকে অপর পাশে কি হবে, হা বোধক। ঠিক আছে, আবার বলতেছে এক পাশে যদি হা বোধক থাকে অপর পাশে হবে না বোধক, আর এক পাশে যদি না বোধক থাকে অপর পাশে হবে হা বোধক। তাই এই জায়গার মধ্যে বলছে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। তাই এই জায়গার মধ্যে কোনো না বোধকের কোনো শব্দ আছে? তো এই জায়গায় যেহেতু না বোধক নেই, অবশ্যই ওই পাশে কি বোধক দিতে হবে, না বোধক দিতে হবে। তাই এই জায়গার মধ্যে আমি বলছিলাম যে আমাদের 24টা অপারেটর আছে, সেটা হইতেছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওড, ডু, ডাজ, ডিড, ইউজ টু, তারপর কি ডেয়ার। তো এই সব যে আছে নিড, ডেয়ার, তাই এই সব যদি থাকে তাহলে আমাদের যেইটা থাকে সেইটাই দিতে হয়। কিন্তু কিন্তু খেয়াল করবেন, যদি এম থাকে আপনারা বসাইতে পারবেন না এম নট, কি হ্যাঁ অবশ্যই আরেন্ট। কি ব্যাপার, কি এরকম কালে হয়ে যাইতেছে কেন, কি বসাইতে হবে, আরেন্ট। তাই আমাদের এটার উত্তর হবে আরেন্ট আই, আরেন্ট আই। এম থাকলে এম নট বসানো যাবে না, আরেন্ট। যদি নট বসাইতে হয় তাহলে কি হবে আরেন্ট, আর যদি আই থাকে আই, যেটা আছে সেটা। তাই আশা করি এটা বুঝতে পারছেন। দেখি তো এটার উত্তর ঠিক আছে কিনা। মাশাআল্লাহ, আরেন্ট আই, আরেন্ট আই।